নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা আজকে আবার নিয়ে চলে এসেছি একটি নতুন চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে। এই চাকরি পরীক্ষাটি হচ্ছে সশস্ত্র সীমাবল বা এসএসবির নতুন 2026-এর যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সি নিয়ে। এটায় কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে, কী কী পোস্ট আছে এবং তোমাদের যোগ্যতা কতটা লাগবে, সেই সমস্ত বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। বেল আইকনটি প্রেস করে নিয়ে এরকম নতুন নতুন চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তাই আমার চ্যানেলটি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। দেখে নাও তোমাদের কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে। এসএসবি এসআই, এসএসবি এসআই এএসআই নন জিডি রিক্রুটমেন্ট 2026। এটার দেখো তোমাদের অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান ডেট কিন্তু 21শে মার্চ 2026। অলরেডি কিন্তু এটা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট কিন্তু 20 এপ্রিল 2026 পর্যন্ত আছে। এবং তোমরা লাস্ট ডেট ফর পেমেন্ট, ফ্রি পেমেন্ট হচ্ছে তোমরা যে পেমেন্টটা করতে পারবে দেখো 20 এপ্রিল পর্যন্ত। এরপরে তোমরা দেখে নাও তোমাদের এই পরীক্ষার জন্য কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান ফি, এটা কিন্তু তোমাদের করতে হবে হচ্ছে ইউআর ওবিসি জেনারেল ইডাব্লিউএস যারা আছো তাদের মাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং যারা আছো এসসি এসটি এবং সমস্ত মহিলাদের জন্য কিন্তু এটা ফ্রি আছে। এবার তোমাদের পেমেন্ট কিন্তু করতে পারবে, তোমরা সবাই কিন্তু পেমেন্ট করতে পারবে। দেখে নাও, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস এবং মোবাইল ওয়ালেটের মাধ্যমে কিন্তু তোমরা অনলাইন পেমেন্টটা করতে পারবে। এবং তোমাদের বয়স কতটা রয়েছে দেখো, মিনিমাম বয়স কিন্তু রয়েছে এটায়, মিনিমাম বয়স কিন্তু 18 বছর এবং ম্যাক্সিমাম এজ কিন্তু দেখো 27 থেকে 30 বছর। কিন্তু এটা কি আছে, পোস্ট ওয়াইজ, সব পোস্টে কিন্তু 27 থেকে 30 বছর নেই। এবং তোমরা বয়সের ছাড়টা পাবে দেখো, এসএসবি তোমাদের যে বয়সের ছাড়টা দেয় সেই হিসাবেই কিন্তু তোমরা বয়সের ছাড়টা পেয়ে যাবে। এবং তোমাদের টোটাল পোস্ট, এইটার জন্য কিন্তু দেখো তোমাদের টোটাল পোস্ট আছে মাত্র 58টা। এসএসবি এসআই এবং এএসআই নন জিডি রিক্রুটমেন্টের জন্য কিন্তু 58টা পোস্ট রয়েছে মাত্র তোমাদের। এবং যে যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখো, সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স, এটাই কিন্তু পোস্ট আছে দেখে নাও 10টা। এবং সাব ইন্সপেক্টর পায়োনিয়ার, এটাতে 21টা আছে। সাব ইন্সপেক্টর কমিউনিকেশানে কিন্তু 20টা সিট আছে তোমাদের। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা এএসআই রেডিওগ্রাফার জন্য 3টে সিট আছে। অ্যাসিস্ট্যান্ট দেখো সাব ইন্সপেক্টর বা এএসআই ফার্মিস্টের জন্য কিন্তু 2টো সিট আছে। এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এসআই অপারেশন থিয়েটার টেকনিক্যালের জন্য কিন্তু 1টা সিট রয়েছে মাত্র। এই টোটাল তোমাদের সিটগুলো রয়েছে। এছাড়াও রয়েছে দেখে নাও, এছাড়া রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই ডেন্টাল টেকনিশিয়ান কিন্তু রয়েছে মাত্র 1টা সিট রয়েছে। এটা কিন্তু খুবই কম সিট রয়েছে। যাদের এই এসএসবি এসআই এএসআই ক্রাইটেরিয়ায় ফর্ম ছাড়তে চাও তারা কিন্তু এই পোস্টগুলোয় ফর্ম ছাড়তে পারবে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু তোমরা এসএসবির সাইডে গিয়ে দেখে নিতে পারো। এবং দেখো, সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, যোগ্যতা লাগবে প্রার্থীদের জেনারেল নার্সিং, প্রার্থীদের কিন্তু জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বা জিএনএম বিষয়ে ডিপ্লোমা এবং নার্সিং কাউন্সিলে বৈধ নিবন্ধন থাকতে হবে। এটা কিন্তু তাদের সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের যোগ্যতা লাগবে। এবং তোমরা সাব ইন্সপেক্টর পাইনিয়রের যোগ্যতা কিন্তু প্রার্থীদের অবশ্যই একক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু তোমাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এই পোস্টটার জন্য। এবং পরবর্তী পোস্ট হচ্ছে সাব ইন্সপেক্টর কমিউনিকেশান। এটার যোগ্যতা দেখো, এটার যোগ্যতা কিন্তু তোমাদের প্রার্থীদের কিন্তু অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ইনফরমেশান টেকনোলজি বা আইটি, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পরবর্তী পোস্টটা তোমরা দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই রেডিওগ্রাফার। এর যোগ্যতা কিন্তু দেখো, প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী
পাস করতে হবে। এছাড়াও তাদের মেডিকেল ইমেজিং টেকনোলজি বা রেডিওগ্রাফিতে 2 বছরের ডিপ্লোমা এবং একটি রেডিওলজি ইমেজিং সেন্টারে বা ন্যূনতম 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রেডিওগ্রাফার হিসাবে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এটার জন্য কিন্তু তোমাদের 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পোস্ট হচ্ছে দেখো তোমরা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই ফার্মিস্ট, এর যোগ্যতা কিন্তু তোমাদের লাগবে। প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। এছাড়াও তাদের ফার্মেসিতে 2 বছরের ডিপ্লোমা থাকতে এবং ফার্মেসি আইন 1948-এর অধীনে ফার্মাসিস্ট হিসাবে নিবন্ধন হতে হবে। সেই সাথে ন্যূনতম 100 জন শয্যাবিশিষ্ট হাসপাতাল বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ফার্মাসিস্ট হিসাবে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অপারেশন থিয়েটার টেকনিক্যাল, এর যোগ্যতা কিন্তু তোমাদের প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। এছাড়াও অপারেশন থিয়েটার টেকনোলজি টেকনিশিয়ান বিষয়ে 2 বছরের ডিপ্লোমা এবং ন্যূনতম 100 জন শয্যাবিশিষ্ট হাসপাতাল বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ওটি টেকনিশিয়ান হিসাবে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এটাতেও কিন্তু তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিক্যাল, এর যোগ্যতা কিন্তু তোমাদের প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাস করতে হবে এবং এছাড়া তাদের ডেন্টাল হাইজিনিস্ট বিষয়ে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে নিবন্ধন হতে হবে এবং পাশাপাশি কোনো ডেন্টাল হাসপাতালে ডেন্টাল ইউনিটে অথবা ন্যূনতম 100 শয্যাবিশিষ্ট হাসপাতালে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এগুলো দেখো তোমাদের কিন্তু মোড অফ সিলেকশন, তোমাদের কেমনভাবে সিলেকশন হবে। এটা কিন্তু রিটেন এক্সামিনেশান, টেট এবং স্কিল টেস্ট, পিইটি পিএসটি টেস্ট, মেডিকেল এক্সামিনেশান, ডকুমেন্টস ভেরিফিকেশান, এরপরে তোমাদের হবে জয়নিং। এটা হলো এসএসবি এসআই এবং এসআই নন জিডি রিক্রুটমেন্ট 2026। এবং পরবর্তীতে তোমরা দেখে নাও এসএসবি হেড কনস্টেবল মেডিকেল ক্যাডার 2026-এর যে পোস্ট বেরিয়েছে, এটাও কিন্তু সেম তোমাদের, এটাও কিন্তু অনলাইন স্টার্ট হয়ে গেছে 21 তারিখ থেকে এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 20 এপ্রিল এবং তোমরা লাস্ট পেমেন্ট করতে পারবে 20 এপ্রিল 2026 পর্যন্ত। এবং তোমাদের সেম এটাও তোমরা ইউআর ওবিসি ইডব্লিউএস যারা আছে তারা 100 টাকা এবং এসসি এসটি এবং সমস্ত মহিলাদের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না। এটারও এজ লিমিট কিন্তু তোমাদের, এটার এজ লিমিট মিনিমাম হচ্ছে কিন্তু 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 27 বছর এবং তোমরা এসএসবির যে রুলস এবং রেগুলেশনের যে বয়সের ছাড় দেয় সেই হিসাবেই বয়সের কিন্তু ছাড় পাবে। এবং টোটাল পোস্ট আছে কিন্তু দেখে নাও, এটাই কিন্তু টোটাল পোস্ট আছে 76টা কিন্তু তোমাদের এটাই টোটাল পোস্ট আছে এবং কী পোস্ট আছে সেগুলো দেখে নাও। পোস্ট নেম এবং কতগুলো পোস্ট আছে সেগুলো কিন্তু তোমরা দেখে নাও। হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু 30টা সিট আছে এবং হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট, এটাই কিন্তু 12টা সিট আছে। হেড কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম মেডিক, এটাই কিন্তু আছে 34টা সিট আছে তোমাদের, এটাই কিন্তু 34টা সিট আছে। এবং তোমাদের দেখে নাও এটার জন্য কি যোগ্যতার প্রয়োজন আছে। তোমাদের হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কিন্তু প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে জীবন বিজ্ঞান সহ দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। এছাড়াও তাদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বিষয়ে ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট কোর্স এবং একটি ডায়াগনস্ট সেন্টার, হাসপাতাল বা স্বীকৃত প্রতিষ্ঠানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে কমপক্ষে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাই কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের লাগবেই। পরবর্তী পোস্ট হচ্ছে হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট। প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। এছাড়াও তাদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট কোর্স এবং একটি ফিজিওথেরাপি কেন্দ্র, ন্যূনতম 100 জন শয্যাবিশিষ্ট হাসপাতাল বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান ফিজিওথেরাপি সহকারী হিসাবে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের হেড কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম মেডিকেট। প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে 10ম শ্রেণী পাস করতে হবে। এছাড়াও তাদের সেন্ট জনস অ্যাম্বুলেন্স অর্গানাইজেশন অথবা রেড ক্রস সোসাইটি অফ ইন্ডিয়া থেকে ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে এবং ন্যূনতম 50 জন শয্যাবিশিষ্ট হাসপাতাল বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও কিন্তু তোমাদের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবেই। এবং তোমাদের এটারও কিন্তু দেখো পরীক্ষা তোমাদের কি হবে। প্রথমে পরীক্ষা, টেট টেস্ট, পিএমটি পিএসটি টেস্ট, মেডিকেল এক্সামিনেশান, ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপরে কিন্তু তোমাদের হবে জয়নিং হয়ে যাবে। পরবর্তীটা পোস্ট হচ্ছে তোমাদের
এসএসবি হেড কনস্টেবল নন জিডি, এসএসবি হেড কনস্টেবল নন জিডি ভ্যাকেন্সি, এবং এটাও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 21শে মার্চ 2026 থেকে। লাস্ট ডেট কিন্তু হচ্ছে 20 এপ্রিল 2026, এবং তোমরা পেমেন্ট করতে পারবে 20 এপ্রিল 2026 পর্যন্ত। এটাও কিন্তু সেম তোমাদের, দেখে নাও, তোমাদের কিন্তু সেম এসসি এসটি ওবিসি যারা আছে, এসসি এসটি এবং সমস্ত ফিমেলদের জন্য কোনো টাকা লাগবে না, এবং জেনারেল ওবিসি ইডব্লিউএস যারা আছো তাদের কিন্তু 100 টাকা করে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। এবং তোমাদের এটাই বয়সের দেখো, এটার কিন্তু বয়সটা আছে কিন্তু 18 বছর, মিনিমাম 18 বছর, এবং ম্যাক্সিমাম কিন্তু 25 থেকে 27 বছর, কিন্তু সব পোস্টে কিন্তু 25 থেকে 27 নেই। এবং তোমরা বয়সের ছাড়টাও কিন্তু এসএসবি যে বয়সের ছাড় দেয় সেই হিসাবেই কিন্তু ছাড়টা পাবে। কী কী পোস্ট রয়েছে সেটা দেখে নাও। এটাই কিন্তু দেখো কী কী পোস্ট রয়েছে সেটা কিন্তু দেখে নাও তোমরা। এটাই পোস্ট রয়েছে হেড কনস্টেবল স্টুয়ার্ড দুটো, হেড কনস্টেবল কমিউনিকেশান 197, হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান 29, এবং হেড কনস্টেবল ভেটেনারি এটাই 5টা। তোমাদের এই এতগুলো কিন্তু সিট আছে, যারা যারা ফর্মটা ফিল আপ করতে চাও তারা কিন্তু ফিল আপ করতে পারো। এবং তোমাদের যোগ্যতা কিন্তু কী কী লাগবে দেখে নাও। হেড কনস্টেবল স্টুয়ার্ডের জন্য কিন্তু প্রার্থীদের অবশ্যই দ্বাদশ শ্রেণী পাস এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ক্যাটারিং বা কিচেন ম্যানেজমেন্ট ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে, এবং পাশাপাশি কোনো স্বীকৃত হাসপাতাল বা প্রতিষ্ঠান স্টুয়ার্ড হিসাবে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। কাজের অভিজ্ঞতা কিন্তু তোমাদের লাগবেই। পরবর্তী তোমাদের যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে হেড কনস্টেবল কমিউনিকেশানের মধ্যে প্রার্থীদের অবশ্যই বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত সহ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে, অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স কমিউনিকেশান, কম্পিউটার সায়েন্স বা আইটিতে 3 বছর ডিপ্লোমা থাকতে হবে। এটাও কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবেই। পরবর্তী যে পোস্টটা রয়েছে সেটা কিন্তু হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান। এখানে কিন্তু প্রার্থীদের অবশ্যই ম্যাট্রিকুলেশন পাস করতে হবে, এবং সংশ্লিষ্ট ট্রেড কাজের অভিজ্ঞতা, আইটিআই সার্টিফিকেট বা ডিপ্লোমার মতো যোগ্যতা থাকতে হবে, এবং পাশাপাশি টেট টেস্টে উত্তীর্ণ হতে হবে। এটা কিন্তু টেট টেস্টে তোমাদের উত্তীর্ণ হতে হবে। এটা টেট টেস্টটা কিন্তু এই পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হেড কনস্টেবল ভেটেনারি, এটার জন্য কিন্তু প্রার্থীদের অবশ্যই জীবন বিজ্ঞান বিভাগ থেকে দ্বাদশ শ্রেণী পাস এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ভেটেনারি প্রাণী সম্পদ উন্নয়ন বা পশুপালন বিষয়ে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে। তোমাদের কিন্তু এগুলো থাকতে হবে, এই ডিপ্লোমা, এই সার্টিফিকেটগুলো কিন্তু খুবই প্রয়োজন এই সব পোস্টে ছাড়ার জন্য। এবং তোমাদের এটারও পরীক্ষা দেখে নাও, সেম হবে রিটেন এক্সামিনেশান, টেট টেস্ট, স্কিল টেস্ট, পিইটি পিএসটি টেস্ট, মেডিকেল এক্সামিনেশান, ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাবে। তোমাদের এসএসবির তরফ থেকে এই সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু নিয়োগ করা হয়েছে। তোমাদের যদি কেউ এই ফর্মগুলো ফিল আপ করতে চাও এবং তোমরা কিন্তু ফিল আপ করতে পারো, এবং তোমাদের মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেবো। এবং যারা আমার চ্যানেল নতুন ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আবার নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।